এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো ঈদের দিন কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। মায়ের চাঁদরাতে কাজ হচ্ছে হাঁড়ি খুঁড়ি যেখানেই থাকুক না কেন সব কিছু পরিষ্কার করে গুছিয়ে মুছে আবার সানসেটে তুলে রাখা। তার সাথে সাথে হয়েছে ঘর পরিষ্কারও বটে। আর আমার যত জ্বালা, ঈদের দিন সকালবেলা উঠে দেখলাম ফ্রিজে কি আছে, মাংস টাংস যা যা ছিল সব বের করে দিলাম, কারণ বরফ জমা থাকলে তো রান্নার অসুবিধা হবে। এখানে পাপার পাঞ্জাবি পারফিউম ঘড়ি সব কিছু গুছিয়ে রাখলাম, কারণ ভীষণ তাড়াহুড়ো করে প্রত্যেক বছর পাপা আর ভাই। এখানে আমার ঘরে ভাইয়ের পাঞ্জাবি আর পাপাদের ঘরে পাপার পাঞ্জাবি গুছিয়ে রেখে আমি রান্নাঘরে চলে গেলাম। পাপার ভাই যখন চলে গেল, ঠিক আছে, আমি আর মা এখানে রান্নাঘরে চলে গেলাম। সেখানে আমি পায়েসটা বানাচ্ছিলাম, মা সিমাই করছিল, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল 10 মিনিটের জন্য। তারপরে ম্যারিনেট করে আসার পরে পাপা নামাজ পড়ে এসে চিকেনটা খুব সুন্দর করে বানিয়েছিল। তারপরে মা এখানে মা আর আমি মিলে করেছিলাম লুচি। আমি বেলে দিচ্ছিলাম আর মা সেগুলো শেখছিল। খুব নরম হয়েছিল লুচিগুলো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। কি মেনু হয়েছে সকালবেলা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, তার আগে কিন্তু মাংসটা এখানে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। চলো, এখানে ছিল লুচি, তারপরে পায়েস ছিল, সিমাই ছিল, তারপরে তোমার এখানে মাংস ছিল। তো সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছি। দুপুরবেলা খেয়েছিলাম বিরিয়ানি, স্যালাড, থামস আপ, মিষ্টি, অনেক খাবার দাবার ছিল। সারাদিনটা অনেক দখল গেছে, তাই তারপরে আমি বেরিয়ে গেছিলাম একটু সাজুগুজু করে। ঈদের দিন বলে কথা, সাজুগুজু না করে বেরোলে হয়। তো তারপরে সকালবেলা উঠে আবার বাসন মাজার ছিল, বাসনগুলো মাজলাম, সুন্দর করে টেবিলে গুছিয়ে রাখলাম। আর ঈদের দিন তোমরা কি করেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। তারপরে একটুখানি থামস আপ খেলাম ভাত খাওয়ার পরে। আর সন্ধ্যাবেলা এনেছিল ভাই এখানে ফুচকাও খেলাম। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। হ্যাঁ, দাঁড়াও, তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, টাটা।